ওকে, পরিষ্কার পরিচ্ছন্নতা রসায়ন বা কেমিস্ট্রি অফ ক্লিনলাইনেস। তো এটা আমরা শুরু করছি। এখান থেকে আমাদের সিকিউ মেন আসবে। এদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে টয়লেট ক্লিনার, কাপড় কাচার সোডা, টয়লেট ক্লিনার পরিষ্কার করার কৌশল, সাবান। এই অংশ থেকে অসংখ্য সিকিউ আসছে, ভালোভাবে দেখবা। অসংখ্য বার আসছে এবং এখান থেকে আসে, এই চিত্রটা একটু বুঝতে হবে। এই আমি যদি তোমাকে একদম 90% সম্ভাবনাময় দুটা সিকিউর কথা বলি, একটা সিকিউর কথা বলি। এটা হচ্ছে সাবান থেকে একটা আসতে পারে, টয়লেট ক্লিনার থেকে একটা আসতে পারে। প্রথমের অংশগুলো লেস ইম্পর্টেন্ট, এখান থেকে সবচেয়ে বেশি আসবে। হ্যাঁ, তো একটু ভালোভাবে দেখিও। তো আসো পরিষ্কার পরিচ্ছন্ন রসায়ন বা কেমিস্ট্রি অফ ক্লিন লাইনেস। তো আমরা কাপড় কাচা সোডা সম্পর্কে জেনেছি। কাপড় কাচা সোডা সোডিয়াম কার্বনেট, বুঝো। আমরা যে খাবার সোডার কথা বলেছি এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট Na2 NaCO3 NaCO3, এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটও বলছি। আর এখন যেটা বলছি সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, এটা হচ্ছে কাপড় কাচা সোডা। তাহলে সোডা কিন্তু আলাদা আলাদা। ওটা হচ্ছে খাবার সোডা, হ্যাঁ ওটা হচ্ছে খাবার সোডা, সোডা পাউডার, সোডিয়াম বাইকার্বনেট প্লাস টার্টারিক অ্যাসিড, এটা হচ্ছে সোডা পাউডার। আর এটা হচ্ছে কাপড় কাঁচা সোডা, ঠিক আছে, সোডিয়াম বাইকার্বনেট। এটাকে সোডা অ্যাশও বলা হয়। তাহলে এটার অপর নাম কি? সোডা অ্যাশ। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউর জন্য একটা হচ্ছে সোডিয়াম কার্বনেটের, এটাকে দিয়ে বলবে কোনটা সোডা অ্যাশ। সোডিয়াম কার্বনেট দিবে, সোডিয়াম বাইকার্বনেট দিবে, হ্যাঁ এভাবে তোমাকে বাইকার্বনেট আয়ন দিবে। বিভিন্নভাবে কিন্তু অপশনগুলো পরিচিত পরিচিত দিবে যাতে কনফিউজড হও। তো ভালোভাবে মাথায় রাখবা, সোডা অ্যাশ হচ্ছে মূলত কাপড় কাচার সোডার সংকেত। সোডা অ্যাশ হচ্ছে মূলত কাপড় কাচার সোডার সংকেত, যেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, খুবই গুরুত্বপূর্ণ। তো এটার সাথে কাপড় কাচা সোডার সাথে 10 অণু পানি থাকবে। কত অণু পানি? 10 অণু পানি থাকবে। এবং সোডিয়াম কার্বনেট ডেকা হাইড্রেটেড, সোডিয়াম কার্বনেট ডেকা হাইড্রেটেড। ডেকা মানে কত? 10। ডেকা মানে কত? 10। নন মানে 9, ডেকা মানে 10। হাইড্রেট মানে কি? হাইড্রেট মানে হচ্ছে পানি, SIDRATT। হাইড্রেট, হাইড্রেট মানে হচ্ছে কি? পানি। সোডিয়াম কার্বনেট উইথ 10H2O, সোডিয়াম কার্বনেট ডেকা হাইড্রেটেড, যেটাকে আমরা বলছি কাপড় কাচা সোডার রাসায়নিক সংকেত। তাহলে তোমার কোয়েশ্চেন এভাবে আসতে পারে, সোডা অ্যাশের সংকেত কোনটা? সোডিয়াম কার্বনেট। কাপড় কাচা সোডার সংকেত কোনটা? সোডিয়াম কার্বনেট উইথ 10H2O। তাহলে কোয়েশ্চেনটা তোমাকে পুরো পাজল করতে পারে এভাবে। তোমাকে বলবে কাপড় কাচা সোডার সংকেত কোনটা, দিয়ে দিতে পারে সোডিয়াম কার্বনেট শুধুমাত্র। যদি 10H2O না দেয় তাহলে এটা কিন্তু সোডা অ্যাশের সংকেত হয়ে গেল। তাহলে বিষয়টা একটু ভালোভাবে মাথায় রাখো। আমরা যখন সোডা অ্যাশ বলবো তখন সোডিয়াম কার্বনেট শুধু, কাপড় কাচা সোডা বললে সোডিয়াম কার্বনেট সাথে 10 অণু পানিও যোগ করতে হবে। সোডা অ্যাশের এক অণুর সাথে 10 অণু পানি যুক্ত হলে তাকে কাপড় কাচা বা ওয়াশিং সোডা বলা হয়। এখন এটার নাম কি তাহলে? এটার নাম বলবা ওয়াশিং সোডা। এটা কি? এটা হচ্ছে ওয়াশিং সোডা। কাপড় কাচা সোডার অপর নাম হচ্ছে ওয়াশিং সোডা। কাপড় কাচা সোডার প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ টপিকগুলোর মাঝে এই অধ্যায়ে অন্যতম। ভালোভাবে দেখো কিভাবে প্রস্তুত করবে। আমরা পড়েছি সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আমরা কাপড় কাচা সোডা তৈরি করব। তো কাপড় কাচা সোডা প্রস্তুতিতে আমরা ব্যবহার করব সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটা একটা আমাদের খুবই সবল একটা ক্ষার। তো গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণের মধ্যে কার্বন ডাই অক্সাইডকে অধিক পরিমাণে চালনা করলে সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়। তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড নিলা, সোডিয়াম হাইড্রোক্সাইডের মাঝে তুমি যদি কার্বন ডাই অক্সাইড দাও, কার্বন ডাই অক্সাইড চালনা করো, এখানে যদি কার্বন ডাই অক্সাইড মিশ্রিত করো তাহলে সোডিয়াম কার্বনেট দ্রবণ পাবা, সোডিয়াম কার্বনেট পাবা। সোডিয়াম কার্বনেটের সাথে পানি উৎপন্ন হবে। তাহলে দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার্বন ডাই অক্সাইড দিলে সোডিয়াম কার্বনেট পাচ্ছি। এই সোডিয়াম কার্বনেটের সাথে 10 অণু পানি যুক্ত হয়ে আলটিমেটলি আমাদের এই যে সোডিয়াম কার্বনের সাথে 10 অণু পানি যুক্ত হবে হাইড্রেশন প্রক্রিয়া, দেন এটাকে আমরা সোডিয়াম কার্বনেট ডেকা হাইড্রেটেড পাবো। সোডিয়াম কার্বনেট ডেকা হাইড্রেটেড পাবো। তাহলে ফার্স্ট স্টেপ, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হইলো, সোডিয়াম কার্বনেট তৈরি হইলো। দেন সোডিয়াম কার্বনেটের সাথে 10 অণু পানি হাইড্রেশন বিক্রিয়ায় হাইড্রেটেড হবে। 10 অণু পানি হাইড্রেটেড হয়ে সোডিয়াম কার্বনেট ডেকা হাইড্রেটেড তৈরি হবে। এটাই হচ্ছে আমাদের ওয়াশিং সোডা বা কাপড় কাচা সোডা। এতটুকু ছিল সোডা অ্যাশ। সোডা অ্যাশ এটা হচ্ছে কাপড় কাচা সোডা বা ওয়াশিং সোডা। তো কোথায় ব্যবহার করা হয়? কাপড় কাচা সোডা হিসেবে ব্যবহার করা হয়। এবার আসে টয়লেট ক্লিনার, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা অনেকবার আসছে, প্রত্যেকটা পরীক্ষায় প্রায় অ্যাপ্রক্সিমেটলি এসে থাকে তোমাদের
তোমাদেরও আসতে পারে এইচএস এসএসসিতে আর কি। ভালোভাবে দেখো কিভাবে প্রস্তুত করবা আমাদের এই যে টয়লেট ক্লিনারটা। তো টয়লেট ক্লিনার তো টয়লেট ক্লিনারের মূল উপাদান সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে মূল উপাদান বলতে কি, মূল উপাদান হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো অনেকেই দেখো না, অনেকেই সুসাইড করার জন্য এই টয়লেট ক্লিনারটা খেয়ে ফেলে। তো এটা খেয়ে মারা যায় কেন? সোডিয়াম হাইড্রোক্সাইড খেয়ে। এখানে কিন্তু মেইন উপাদান কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। তো সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে সবলকার, একটা সবলকার তোমার বডিতে তুমি নিচ্ছ। হ্যাঁ, তো এটা তো খুব সহজ বিষয় না এটা। তোমার বডিতে এটা কিন্তু আহ খুব একটা বিষের মতো কাজ করবে। হ্যাঁ, তো টয়লেট ক্লিনারের মূল উপাদান হচ্ছে স্যার ওকে আর কোনো বৃষ্টি পায় নাই, এটা কে বলতে হয়েছে? অনেকেই খায়, কি করবা। তো টয়লেট ক্লিনারের মূল উপাদান হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। টয়লেট ক্লিনারে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সোডিয়াম হাইপোক্লোরাইট মিশ্রিত থাকে। তাহলে এখানে আমাদের আহ, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কি মিশ্রিত থাকবে? সোডিয়াম হাইপোক্লোরাইট। যদিও অজৈব যৌগের নামকরণ তোমাদের নাই আসলে, এই জন্য আমি হাইপো কি জন্য আসছে এগুলো আর এক্সপ্লেন করছি না। এটার সংকেত হচ্ছে হাইপোক্লোরাইট, ঠিক আছে? সোডিয়াম হাইপোক্লোরাইট, এটা হচ্ছে কি? সোডিয়াম হাইপোক্লোরাইট। সোডিয়াম হাইপোক্লোরাইটের সংকেত জিজ্ঞেস করব। সোডিয়াম হাইপোক্লোরাইটের সংকেত হচ্ছে NaOCl। NaOCl, সোডিয়াম হাইপোক্লোরাইট। তাহলে সোডিয়াম টয়লেটের মূল উপাদান হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এর সাথে মিশ্রিত থাকবে সোডিয়াম হাইপোক্লোরাইট। বেসিন, কমোড ইত্যাদি পরিষ্কার করার জন্য টয়লেট ক্লিনার ব্যবহার করা হয়। তাহলে এগুলা পরিষ্কার করার জন্য সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। টয়লেট, বেসিন, কমোড ইত্যাদিতে চর্বি জাতীয় পদার্থ, প্রোটিন জাতীয় পদার্থ, বিভিন্ন রঙের জৈব পদার্থ, অজৈব পদার্থ, রোগ জীবাণু ইত্যাদি থাকে। যখন টয়লেট, বেসিন, কমোড ইত্যাদিতে টয়লেট ক্লিনার যোগ করা হয় তখন সোডিয়াম হাইড্রোক্সাইড চর্বি জাতীয় পদার্থ, প্রোটিন জাতীয় পদার্থকে সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইপোক্লোরাইড বিভিন্ন রঙের সাথে রঙের পদার্থ রোগ জীবাণুর সাথে বিক্রিয়া করে এদের কার্যকারিতা নষ্ট করে দেয়। তাহলে দেখো এখানে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডটা কি করতেছে? সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে আমরা টয়লেট ক্লিনারে কি কি পাবো? টয়লেট ক্লিনারে মেইন উপাদান সোডিয়াম হাইড্রোক্সাইড, এর সাথে থাকবে সোডিয়াম হাইপোক্লোরাইড। এর সাথে কি থাকবে? তাহলে মেইন উপাদানকে, মেইন উপাদান হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এর সাথে কি থাকবে? সোডিয়াম হাইপোক্লোরাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডের কাজ কি? সোডিয়াম হাইড্রোক্সাইডের কাজ হচ্ছে আমাদের যে বিভিন্ন যে তোমার তেল জাতীয়, প্রোটিন জাতীয় পদার্থ, বিভিন্ন রং, অজৈব পদার্থ এগুলোর সাথে সে বিক্রিয়া করে। এক কথায় চর্বি জাতীয় পদার্থ, প্রোটিন জাতীয় পদার্থের সাথে সে বিক্রিয়া করে। এক কথায় আমাদের এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা, এই সোডিয়াম হাইড্রোক্সাইডের কাজ কি? তেল জাতীয়, চর্বি জাতীয় পদার্থের সাথে সে বিক্রিয়া করে এগুলোকে পরিষ্কার করবে। সোডিয়াম হাইপোক্লোরাইডের কাজ কি? সোডিয়াম হাইপোক্লোরাইডের কাজ হলো বিভিন্ন রং, বিভিন্ন রং এবং রোগ জীবাণুর সাথে বিক্রিয়া করে এদের কার্যকারিতা নষ্ট করা। তাহলে আমরা জানি ওখানে বিভিন্ন রোগ জীবাণু থাকবে, বিভিন্ন জীবাণু থাকবে, ওগুলা আমাদের ব্যানিশ করতে হবে এদেরকে। তো এটার জন্য এটার কাজ করে আমাদের সোডিয়াম হাইপোক্লোরাইডটা। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে চর্বি জাতীয়, প্রোটিন জাতীয় পদার্থের সাথে বিক্রিয়া করে এগুলোকে ভ্যানিশ করে, ধ্বংস করে। দেন সোডিয়াম হাইপোক্লোরাইড হচ্ছে রোগ জীবাণু এবং রঙের বিরুদ্ধে কাজ করে। এতটুকুই। এবার আমরা টয়লেট ক্লিনার পরিষ্কার কৌশলটা দেখব, কিভাবে সে পরিষ্কার করে। এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি আসে এটাই। টয়লেট ক্লিনার দ্বারা টয়লেট পরিষ্কারের কৌশল, হ্যাঁ, মেকানিজম, এটা আমাদের খুবই আসে, মেকানিজমটা সবচেয়ে বেশি। স্যার এটা কালকে ধরিয়েন। না না, এটা আজকে শেষ করি, সাবানটা নেক্সট দিন ধরবো না। স্যার বাসায় মেহমান আছে। সমস্যা নেই, বসো, ম্যাম তোমাকে ডাকতেছে না, দেখো। স্যার হ্যাঁ ডাকতে হবে তাই। টয়লেট ক্লিনার দ্বারা, একটু ওয়েট করো, টয়লেট ক্লিনার দ্বারা টয়লেট পরিষ্কারের কৌশল আমরা মেকানিজমটা পড়তেছি। টয়লেট ক্লিনারকে যখন টয়লেটের উপর ডালা হয় তখন টয়লেট ক্লিনার বিভিন্ন উপাদান বিভিন্ন রূপে বিক্রিয়া করে। তাহলে এখানে আমরা দুটো উপাদানের কথা পড়েছি, একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, একটা হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইড। তাহলে দুটো উপাদান দুভাবে কাজ করবে। টয়লেট ক্লিনারের মূল উপাদানকে সোডিয়াম হাইড্রোক্সাইড, এর ক্ষারধর্মেই ধর্মের জন্য টয়লেট পরিষ্কার হয়। এটা আমরা জানি খুবই ক্ষার, এটা সবল ক্ষার। তো টয়লেট ক্লিনারে সোডিয়াম হাইপোক্লোরাইডটা পানির সাথে বিক্রিয়া করে এটা আমরা জানি হাইপোক্লোরাস অ্যাসিডে পরিণত হয়, যা ভেঙে জায়মান অক্সিজেন উৎপন্ন করে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে এটাই। আমাদের সোডিয়াম ক্লোরাইডের সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে দুইটা উপাদান দিচ্ছি এখানে, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইপোক্লোরাইড। এই সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে হচ্ছে আমাদের ক্ষার জাতীয়, প্রোটিন জাতীয়কে যে চর্বি জাতীয়, প্রোটিন জাতীয়কে সে ইয়ে করবে। সোডিয়াম হাইপোক্লোরাইডের কি কাজ করবে দেখো, এটা পানির সাথে বিক্রিয়া করবে। এটা এই যে সোডিয়াম হাইপোক্লোরাইডটা পানির সাথে বিক্রিয়া করলো, পানির সাথে বিক্রিয়া
করলে আমাদের হাইপোক্লোরাস অ্যাসিড সংজ্ঞা হচ্ছে HOCl। HOCl এটা হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড। এটা সোডিয়াম হাইপোক্লোরাইডটা পানির সাথে বিক্রিয়া করবে, পানির সাথে বিক্রিয়া করে এটা হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন করবে, সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আরো ক্ষারধর্মী, এটা পরিষ্কার করবে আরো। তাহলে এই হাইপোক্লোরাসটা কি করবে দেখো, এই হাইপোক্লোরাসটা আমাদের বিক্রিয়া করে এটা জায়মান অক্সিজেন প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবে। এটা কি তৈরি করবে? জায়মান অক্সিজেন প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই জায়মান অক্সিজেনটা আমাদের রঙিন পদার্থ থাকলে এগুলোকে বর্ণহীন পদার্থে পরিণত করবে, জীবাণু থাকলে সেগুলোকে আমাদের মৃত জীবাণুতে পরিণত করবে। আচ্ছা একটা টেস্ট করে দেখিও, তোমাদের যদি রঙিন খাবার থাকে তাহলে ওখানে একটু হারপিক ঢেলে দেখিও কি হয়। দেখবে এটা বর্ণহীন হয়ে গেছে, মানে রংটা উঠে যাচ্ছে। সেই জন্য যদি মানে খুবই তোমার যেগুলোতে রং যায় না, যে কাপড়ের রং যায় না, ওই কাপড়ের যদি খুবই স্থায়ী একটা কোনো ময়লা লেগে থাকে তাহলে ওখানে একটু হারপিক দিয়ে ডলা দিও, দেখবা ময়লা পরিষ্কার হয়ে গেছে। কারণ এখানে রঙিন পদার্থ যেটাই থাকুক এই জার্মান অক্সিজেনটা এটাকে বর্ণহীন পদার্থে পরিণত করতে সক্ষম। সাথে জীবাণু যারা আছে তাদেরকেও সেই মৃত জীবাণু বা ডেড করে ফেলবে এই আমাদের জার্মান তা অক্সিজেন। সাদা কাপড়ে দিলে? সাদা কাপড় দিলে কিছু হওয়ার তো কথা না। হ্যাঁ, জাস্ট ময়লা থাকলে, খুবই স্থায়ী ময়লা থাকলে এগুলা ঘষা দিলে উঠে যাবে। ঠিক আছে, এই বর্ণহীন পদার্থ বা জাইমান অক্সিজেনের জন্য। তাহলে আমাদের এটা একটু খুবই গুরুত্বপূর্ণভাবে ভালোভাবে একটু কয়েকবার লিখবা খাতায়। এটা লিখতে হবে পরীক্ষার খাতায়, টয়লেট ক্লিনার পরিষ্কার করার কৌশল দিলে এই দু চারটা লাইন লিখে এটা একটু লিখতে হবে। তাহলে দেখো আমাদের দুটা কাজ, একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড কাজ করবে, একটা হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইড কাজ করবে। সোডিয়াম হাইড্রোক্সাইডের কাজটা দেখাইতে হবে না, তুমি বলে দিবা এটা প্রোটিন জাতীয় পদার্থ চর্বি জাতীয় পদার্থের সাথে বিক্রিয়া করে টয়লেট পরিষ্কার করবে। সোডিয়াম হাইপোক্লোরাইড যেটা আছে এটা পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করবে। এই হাইপোক্লোরাস অ্যাসিডটা ভেঙে আমাদের HCl এবং জার্মান অক্সিজেন তৈরি করবে। এই জার্মান অক্সিজেনটা দুইটা কাজ করবে, একটা রঙিন পদার্থের সাথে বিক্রিয়া করে এটা বর্ণহীন পদার্থে পরিণত করবে, জীবাণুর সাথে বিক্রিয়া করে এটা আমাদের মৃত জীবাণুতে পরিণত করবে। তো এভাবে টয়লেট ক্লিনার রঙিন পদার্থকে বর্ণহীন করে এবং জীবাণুকে ধ্বংস করে। এখানে আমাদের তৃতীয় বন্ধনের মাধ্যমে বোঝাচ্ছে জার্মান অক্সিজেন। তো আমরা জানি অক্সিজেনকে তৃতীয় বন্ধনে লিখলে দিয়ে লিখলে জার্মান অক্সিজেনই বোঝায়।